এখন আর 30 টাকার সবজি ভাত কোথাও নেই। কলকাতা আছে পেয়ে যাচ্ছে, লোকরা সব গরিব খাচ্ছে, যার পয়সা আছে সেই খাচ্ছে। 60 টাকা মাছ ভাত মাংস ভাত এখন কে দেবে? শিয়ালদা স্টেশনে পৌঁছালেন কিংবা কলকাতায় এলেন, কলকাতায় এলে স্ট্রিট ফুড কলকাতায় হচ্ছে বিখ্যাত। কেন? এখানে প্রচুর মানুষ আসে, কারণ অল্প খরচে খাবারটা খাওয়ার জন্য। আমরা দেখছি যে শিয়ালদা স্টেশনের বাইরে যখন আপনারা ব্রিজের দিকে আসছেন তখন দেখবেন এখানে পরোটা বিক্রি হচ্ছে। বলছি দাদা, অনেকটাই চিপ পরোটা, তাই তো? কত করে? 120 টাকা। 150 গ্রাম 20 টাকা। সঙ্গে কি দেন? হ্যাঁ, ঘুগনি, মটর ঘুগনি। বলছি আপনারা এই জিনিসগুলো খোলা রাখেন কেন? ওই খাবারগুলো খোলা রাখেন কেন? এটা তো না রাখলে তো আবার তো অনেক অসুবিধা হয়ে যাবে না। কাঁচ আছে, কাঁচ দিয়ে ঘেরোয়া থাকে, প্লাস্টিক দেওয়া থাকে। ওই যে মাছি টাছি এসে বসছে, নিচে মাছি বসে, সেগুলো এসে বসছে, একটু ঢাকা দিয়ে রাখা যেতে পারে তো? হ্যাঁ হ্যাঁ, রাখা হয়। এখন এই বৃষ্টির কারণে মানে চারিদিকে যা অবস্থা, কি করবে এইটুকুনি আছে। বারবার কিন্তু একটা প্রশ্ন ওঠে মানুষের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য বলতে দেখুন এখানে যে পরিমাণে মানে মাছি রয়েছে, সেই মাছিগুলো কিন্তু বিভিন্ন জায়গায় নিচে যে ড্রেনগুলো রয়েছে সেখানে বসছে, সেখান থেকে বসে সেই মাছিগুলো কিন্তু আসছে খাবারের ওপরে উড়ে বসছে। এবং যে দেখবেন যে সব থেকে বড় কথা, যে এখানে যে খাবারগুলো রয়েছে সবগুলো খাবার কিন্তু খোলা অবস্থা রয়েছে। দেখুন এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি যে একবারে মাছ থেকে আরম্ভ করে, ডিম থেকে আরম্ভ করে সমস্ত কিছু। মাছ রয়েছে, ডিম রয়েছে, ভাত রয়েছে, ডাল থেকে আরম্ভ করে আলু ভাজা, অনেক কিছু রয়েছে। বাহ, এদিকে শাকও রয়েছে, শাক রয়েছে। ওটা কি সর্ষে ইলিশ নাকি? সরষে বাটা ইলিশ, চারাপোনা, সর্ষে বাটা চারাপোনা। এটা চিকেন, এটা চিকেন। হ্যাঁ, চিকেন। চিকেন। হ্যাঁ, বাহ, বলছি আপনার এখানে চিকেন ভাত কত? চিকেন ভাত আমাদের কাছে 60 টাকা। 60 টাকা। 60 টাকা পিস চিকেন? 2 পিস। 2 পিস। হ্যাঁ। মানে চিকেনের সাইজগুলো তো বড় আছে। হ্যাঁ, চিকেনের সাইজগুলো বড় আছে। আর আর এই সর্ষে বাটা পোনা 60 টাকা। 60 টাকা। এটা পোনা মাছটা তুলুন দেখি। দেখি পোনা মাছটা পুরো। বাহ 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 বাহ, বেশ অনেক বড় সাইজ আছে পোনা মাছটা। হ্যাঁ, আর ওগুলো কি মাছ ভাজা? তাহলে বৃষ্টির মধ্যে এমনি। এটা 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 কি শাক? এটা এটা কলমি শাক। কলমি শাক ভাজা। তাহলে কেউ যদি সবজি ভাত খায় কি কি দেবেন তাকে প্রথমে? সবজি ভাতে দেবো, আলু চোখা দেবো, শাক ভাজা দেবো, ডাল দেবো, সবজি দেবো, পাপড় ভাজা দেবো, লেবু। তাহলে কত টাকা? 30 টাকা সবজি ভাত। 30 টাকা পেট ভর্তি করে খাওয়া? না, পরে ভাত নিলে 5 টাকা প্লেট। মাত্র 5 টাকা। ডাল সবজি ফ্রি। ওই যে ভাতটা দেখায়, দেখুন এই যে ভাত। আচ্ছা, ভাতটা একটু ঢাকা দিয়ে রাখতে পারেন? হ্যাঁ হ্যাঁ, ঢাকা দেওয়া থাকে, মানে এখন এক্ষুনি খুলেছে। বলছি মূলত এখানে খাবারগুলো একটু ঢেকে রাখা প্রয়োজন, কারণ মানুষের স্বাস্থ্যের বিষয় নিয়ে একটু ঢেকে রাখা প্রয়োজন। হ্যাঁ, ঢাকা থাকে, মানে এক্ষুনি কাস্টমার আছে তো ওই জন্য খুলেছি। আবার এক্ষুনি ঢেকে দেবো। এই দোকান আপনাদের? না, ওই আমার ওনার দোকান আছে, আমি লেবার আছি। লেবার? হ্যাঁ। আচ্ছা, এখানে খাওয়া কতটা সুবিধা? ভালোই সুবিধা আছে, সস্তায় পেয়ে যাচ্ছি। কলকাতায় 30 টাকায় সবজি ভাত কোথায় পাওয়া যায়? এখন 30 টাকায় সবজি ভাতে পেট ভরে যাচ্ছে। কোথাও নেই এখন আর 30 টাকার সবজি ভাত কোথাও নেই। কলকাতা আছে পেয়ে যাচ্ছে, লোকরা সব গরিব খাচ্ছে, যার পয়সা আছে সেই খাচ্ছে। 60 টাকা মাছ ভাত মাংস ভাত এখন কে দেবে? কেউ দেবে না। একেবারে দারুণ। বলছি 60 টাকায় মাংস ভাত, মানে অনেকটাই চিপ। অনেকটা চিপ। হ্যাঁ? হ্যাঁ, অনেকটা চিপ। কিন্তু আপনার দিক থেকে একটা ভুল হচ্ছে, যেটা হচ্ছে খাবারগুলো কিন্তু ঢেকে রাখা উচিত। খাবারগুলো সবসময় ঢেকা রাখা উচিত, আর সবসময় হাতটা চলছে তো, এটা কোনো ভয় নেই। না না না, একটু একটু ঢেকে রেখেছি, ঢেকে। দেখুন মাছি থেকে আরম্ভ করে প্রত্যেকটা এই যে জিনিস। বৃষ্টি পড়লো তো স্যার, বৃষ্টির মধ্যে একটু না না, অন্যান্য সময় দিকে আপনাদের খোলা থাকে? না না, খোলা থাকে না। এমন কিছু ব্যবহার করুন যার আমাদের যেটা সব ঢাকা। এমনি করে ঢাকা আছে, এমনি করে ঢেকে দিই। হ্যাঁ, পাতার মধ্যে দেখুন ঢাকা আছে, ওইখানে মাথায় মাথা দেখুন সব ঢাকা আছে। অর্থাৎ আমরা দেখছি যে মানে কলকাতায় এসে যদি পৌঁছান, শিয়ালদা স্টেশন থেকে বেরোলে এনআরএস এ যাওয়ার পথে ব্রিজের পাশ দিয়ে, সেখানে কিন্তু শুধু একটি হোটেল নয়, এরকম প্রচুর হোটেল রয়েছে, যে হোটেলগুলো কিন্তু একেবারে কি বলা চলে, এত অল্প দামে খাওয়া, এত অল্প দামে কলকাতায় এসে কেউ যদি ভাবে শুধু সবজি ভাত খাবেন,
তাহলে দুজনের 60 টাকায় তার খাওয়া হয়ে যাবে। দুবার যদি ভাত নেয় তাহলে কত হবে, আর 10 টাকা যোগ হবে, তাহলে 70 টাকা 80 টাকায় খাওয়া হয়ে যাবে। কিন্তু অন্য কোথাও গেলে এতটা চিপে খাওয়া, কিংবা অন্য কোনো রাজ্যে গেলে এতটা চিপে খাওয়া কিন্তু সম্ভব না, তাই তো? অন্য করে রাজ্যে গেলে তো চিকেন ভাতই 120 টাকা। চিকেন ভাত আমরা দীঘা গেছি, দীঘাতেই আমরা খেয়েছি চিকেন ভাত 120 160 এমনি খেয়েছি। আরেকবার দেখিয়ে নেবো, যদি আরেকটু চিকেনটা দেখান, চিকেনের সাইজটা যদি দেখান। ও অসাধারণ চিকেন, চিকেনের সাইজ কিন্তু অনেক বড়। বাহ। আচ্ছা, চিকেন দেবেন আর সঙ্গে কি কি দিচ্ছেন? ওই যে যা সবজি আছে, যা আইটেম আছে, হ্যাঁ। সবজি ভাজা, যা চোখা থাকলে চোখা, না শাক থাকলে শাক, ব্যাস। ব্যাস সব আইটেম পাবে। পাপড় টাপড় সব, নেবু টেবু দিয়ে, কাঁচা লঙ্কা নেবু সব এখানে রাখা আছে, হ্যাঁ, সব। সব। বাহ। আলু মাখাও আছে দেখছি ওখানে। হ্যাঁ, আলু মাখা আছে, হ্যাঁ, বাস। আলু মাখা আছে, আলু আলু মাখা হাঁটা, হ্যাঁ আলু মাখা আছে। বাহ বাহ বাহ। মানে পেট ভর্তি করে খাওয়া। পেট ভর্তি না হলে 30 টাকা মিনিমাম। 40, যদি আরো দুবার ভাত খায় 40 টাকা পেট ভরে যাবে, পেট ভর্তি হয়ে যাবে। পেট ভর্তি হয়ে যাবে। আচ্ছা, এখানে মূলত কারা খায়? এরা সব হসপিটালের লোক বেশি খায় আমাদের। এই যে এনারা হসপিটাল এখন বন্ধ আছে, এদিকে বেশি চলে, আর পাবলিকেরা কিছু খায়। আপনারা যখন খাবারটা বিক্রি করছেন, নিঃসন্দেহে আপনারা একটু মানুষের স্বাস্থ্যের কথা ভাববেন। আর জলটা কি ব্যবহার করেন? জলটা আমরা মানে কি বলে, কর্পোরেশন থেকে জল দিই। আর মশলা? মশলা যা মশলা লাগে বাজার থেকে কিনে আনি, বাজার থেকে। মার্কেট থেকে। হলুদ কত করে কেনেন? হলুদ 190 টাকা। 190 টাকা, মানে 100 বেশি নেন, তাই তো? হ্যাঁ, 190 টাকা হলুদ কিনলে তাহলে গোটা হলুদের দাম কত? গোটা হলুদ আমরা আনি না, পিসা। হলুদটা কিনে বোধহয় আপনি ঠকছেন। যাই হোক, কিন্তু ভালো সব মশলা। জিনিসের দাম আছে, সব জিনিসের দাম আছে। আপনার আলুর দাম আছে, ডিমের দাম হয়ে গেল, সব জিনিসের দাম। মানে ডিম ভাতটা জানা নেই, ডিম ভাত কত? ডিম ভাত 50, একটা ডিম? একটা ডিম যা আইটেম আছে 50 টাকা। 50 টাকা। হ্যাঁ, বাস, ডিম ভাত 50। 50, মাছ ভাত 60, মাংস ভাত 60। ওহ, অসাধারণ। একেবারে কলকাতার মতো জায়গায় চিপে খাওয়া, এটা বোধহয় আর কোথাও নেই। আপনার নামটা জানা হয়নি। আমার নাম জয়রাজ জয়রাজ বাল্মীকি। জয়রাজ বাল্মীকি। এই জয়রাজ বাল্মীকির হোটেল, শুধু জয়রাজ বাল্মীকির হোটেল নয়, কলকাতার যে কোনো প্রান্তে আপনারা যাবেন এরকম ছোট ছোট হোটেল দেখবেন। কিন্তু প্রশ্ন একটাই, স্বাস্থ্য বজায় রেখে, স্বাস্থ্যের কথা চিন্তা করে তারা কি করছে? যদি স্বাস্থ্যের কথা চিন্তা করে আর যে জিনিসগুলো দেখলাম সেগুলো যদি ঠিকঠাক করে ঢেকে স্বাস্থ্য মেনটেন করে, স্বাস্থ্যের দিকে তাকিয়ে যদি সবকিছু করে, তাহলে কিন্তু গুড। আর এটা কিন্তু করা উচিত। নাহলে কলকাতায় যদি এসে বড় কোনো হোটেলে কাউকে খেতে হয়, তাহলে কিন্তু তাকে এই রকম আগুনের মতো জ্বলে যেতে হবে। মানে এতটাই দাম পড়বে যে আগুনের মতো জ্বলে যাবে, তাই তো? দাম যদি বেশি বড় হোটেলে যায়, হ্যাঁ, তাই যাবে। অর্থাৎ খাবার খান, স্বাস্থ্যসম্মত খাবার খান, যারা খাওয়াচ্ছেন তারাও স্বাস্থ্যসম্মতভাবে খাওয়াক, তাহলে কিন্তু সবকিছু ঠিক আছে। আমার সঙ্গে অর্ঘ্য রয়েছে ক্যামেরায়, আর আমি শঙ্কু আপনাদের সঙ্গে রয়েছি।